নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি শ্রীপর্ণা। আমার ভালো লাগা থেকে ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকে 20th মে। গরমের ছুটি তো পড়েই গেছে বেশ কিছুদিন আগেই। তাই গরমের ছুটিতে এই প্রচণ্ড গরম থেকে মুক্তি পেতে আবার আমরা নর্থ বেঙ্গলের দিকে চলুন বেরিয়ে পড়েছি। আজ আমরা ভোর 4:30। ইচ্ছা আছে 11:30 থেকে 12টার মধ্যে মালদায় পৌঁছে যাওয়ার। বেরোনোর মুখেই হচ্ছে তাড়াতাড়ি আমরা এই কারণেই বেরোনো, যাতে রোদ্দুরটা খুব একটা যেন না লাগে। 11:30 12টার মধ্যে মালদায় যেন আমরা পৌঁছে যেতে পারি। মালদায় আমরা গিয়ে সেই মায়াবন রিসর্ট, যেটা আগের বারেও ছিলাম আমরা যখন ডিসেম্বরে যাই, তো এবারেও ওইখানেই থাকবো। এবারে আমাদের সাথে 3জন নতুন মেম্বার যোগ দিয়েছে। এক আমার যা, আর 2 গোপাল, একটি বড় একটি ছোট। 2 গোপালকেও আমরা আজকে সঙ্গে নিয়ে যাচ্ছি নর্থ বেঙ্গলে। প্রত্যেকবারই ভাবেন যে আমরা কেন শুধুমাত্র একটি জায়গাতেই যাই। তার একটা বিশেষ এবং গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে জ্যাককে এই গরম থেকে যাতে ও ফ্রিলি মুভমেন্ট করতে পারে, সেই জন্যই আমরা মিরিকে যাই। আর লামহাটা বা তাগদা গিয়ে আগের বছর যে ধরনের বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, তো সেই জন্য আমার হাজব্যান্ড এই অফ রুটে বা কোনো অজানা জায়গায় গাড়ি নিয়ে যেতে ঠিক রাজি হয় না। কারণ সত্যি প্রাণ সংশয় করে তো লাভ নেই। এই হচ্ছে বেথুয়াডাহুরি আপনার যে অভয়ারণ্য রয়েছে, সেই অভয়ারণ্য পেরিয়ে আমরা চলে এসেছি বহরমপুর বাইপাসের দিকে। বহরমপুর বাইপাস দিয়ে এই যে দেখছেন মাঝখানে যে ডিভাইডারে যে সবুজ সবুজ সেই গাছের মতন যেগুলো দেওয়া রয়েছে, এটা মানেই হচ্ছে বহরমপুর বাইপাস। এখান থেকে বেশি দূর হয়তো নয়, 2 থেকে 2.5 ঘন্টা, আর হয়তো ম্যাক্সিমাম লাগবে আমাদের রিসর্টে পৌঁছতে। রোদ্দুর কিন্তু মাথার ওপর খাঁ খাঁ করছে পুরো। এত প্রচণ্ড গরম পড়েছে এবারে যে বলাই যায় না। শুধু মনে হচ্ছে কখন যে পাহাড়ে উঠবো সেই চিন্তাতেই মরছি। বেশ রাস্তার পর রাস্তা, মাঠের পর মাঠ পেরিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। খাবার দাবার তো আমরা বাড়ি থেকেই প্যাক করে নিয়ে আসি, তবে এবারে খুব বিশেষ ভারী খাবার নয়। আমরা এনেছিলাম ইডলি তৈরি করে। ইডলি আর আপনার এই টুকটাক বিস্কিট, চানাচুর। জ্যাকের খাবার তো সবসময় রেডিই থাকে আমার কাছে। আর আমাদের খাবার জন্য ইডলি নিয়ে এসেছিলাম, আর এনেছিলাম কর্নকে বাটারে ভেজে তাতে ওই চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে বেশ একটা স্ন্যাক্স মতন তৈরি করে এনেছিলাম রাস্তায় খাওয়ার জন্য। ব্যাস ওই খেতে খেতেই আমরা চলে যাব মালদায় পৌঁছে খানিকটা বেশ চাল টাল রেখেছি, যাতে গিয়ে আমরা তো বাইরে খাই না জানেনই, যাতে আমরা নিজেদের খাবার ব্যবস্থাটা করে নিতে পারি। শুকনো খাবার গিয়ে মালদাতে খেয়ে নেবো। তারপরে ওখানে মেরিকে গিয়ে যেরম খাবার দাবার যেরম ব্যবস্থা করা হবে সেই অনুযায়ী আমরা। জীবন মানে এগিয়ে যাওয়া, জীবন মানে আজকে এখানে তো কালকে ওখানে। জীবন মানে ভালো থাকা, ভালো লাগা, ভালোবাসা, সব কিছু নিয়েই তো জীবনে বেঁচে থাকা সব থেকে বড় কারণ। এত সুন্দর চারিদিকের দৃশ্য, শীত হোক, গ্রীষ্ম হোক বা বর্ষা, যেমনই হোক না কেন, চারিদিকে সবুজে সবুজ এই ধান ক্ষেত, মাঠ ঘাট দেখতে ভীষণ সুন্দর লাগে। আর সূর্যের আলো বিভিন্ন অ্যাঙ্গেলে যখন এই মাঠের উপর পড়ে না, তা দেখলে সত্যি চোখ মন সব কিছু জুড়িয়ে ভালো হয়ে যায়। রাস্তায় গল্প করতে করতে সবার সাথে হাসি মজা আর জ্যাককে নিয়ে এক প্রাণবন্ত মুহূর্তে আমরা এগিয়ে চললাম। দূরে সারি সারি গাছে দাঁড়িয়ে থাকা দেখতে দেখতে, আর ট্রেন লাইনে ট্রেন যাওয়া হয়তো ক্যামেরায় সেরম ক্যাপচার হচ্ছে না, তবে দূরে একটা ট্রেনও যাচ্ছে, সেই অপু দুর্গার মতন। অপু দুর্গার ট্রেন লাইনে ট্রেন দেখতে ছুটে যাওয়া। মালদায় যখন আমরা মায়াবন রিসর্টের জাস্ট কয়েকশো মিটার আগে যে লেন দিয়ে আমরা যাচ্ছিলাম, সেখানে উল্টেছে একটা বিশাল বড় ট্রাক। তো সেখানে প্রচণ্ড জ্যাম, যার ফলে আবার গাড়ি ঘুরিয়ে সেকেন্ড যে লেনটা দিয়ে গাড়ি আসছে আর কি উল্টো দিক থেকে, সেদিক দিয়েই পুলিশ যাওয়ার রাস্তা করে দিয়েছে। সত্যি এত বড় একটা ট্রাক কিভাবে যে উল্টে গেছে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না।
মানে সেই পরিস্থিতিটা দেখুন, ট্রাকটা কিভাবে, এই ট্রাকটাও কিন্তু গাছের ওপর একদম উঠে গেছে। আর আরেকটু সামনে গিয়ে আপনাদের দেখাই যে ট্রাকটা কিভাবে উল্টে পড়ে গেছে। হতাহত হওয়ার কোনো খবর কিন্তু কেউ দেয়নি, তবে হ্যাঁ, রাস্তায় প্রচণ্ডই জ্যাম রয়েছে। শুধুমাত্র কয়েকশো মিটারের দূরত্বে আবার এতটা রাস্তা ঘুরে আবার আমাদেরকে উল্টো দিকের লেন দিয়ে বেশ কয়েক কিলোমিটার রাস্তা আবার আমাদের পাড়ি দিতে হলো মায়াবন রিসর্টে পৌঁছানোর জন্য। সমস্ত বড় বড় ট্যাঙ্কারগুলো দাঁড়িয়ে রয়েছে, যত গাড়ি রয়েছে সেগুলোকে সব পুলিশ লোকাল যারা ওখানকার মানুষজন রয়েছেন, টোটো চালক, অটো চালক, বিভিন্ন বাসের ড্রাইভাররা সবাই উল্টো দিকে আবার গাড়িকে ঘুরিয়ে দিল। আমাদেরকেও বলছিল মাঠের ভেতর দিয়ে যেতে, তো আমরা আবার রাস্তার এই দিক দিয়ে ঘুরে এলাম। দেখুন কত বড় লরিটা মানে কিভাবে যে রাস্তায় উল্টে পড়ে গেছে, কিভাবে যে ড্রাইভার চালাচ্ছিল, মানে সত্যি দেখলে শিউরে উঠতে হয়। আর সব থেকে ভয়ঙ্কর কাণ্ড জানেন কি না, এই যে লরিগুলোর পাশ দিয়ে যে গাড়ি, যদি কোনো ছোট গাড়ি যায়, সেই সময় যদি লরিটা ওই গাড়িটার উপর উল্টায়, তাহলে কি ধরনের ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হয়, সত্যি ভাবলে গা শিউরে ওঠে। দেখুন কত বড় ট্রাকটা কিভাবে উল্টে পুরো পাল্টি খেয়ে পড়ে গেছে। মানে কিভাবে যে চালাচ্ছিল, যে মানে ড্রাইভার ইনটক্সিকেটেড স্টেটে ছিল কি না ভগবান জানেন। এসে গেছে আমাদের মায়াবন রিসর্ট। একটুখানি জাস্ট আমাদের মানে এই শুধু ওই মানে কয়েকশো মিটারের ডিস্টেন্সটাকে কভার করার জন্য প্রায় 3 কিলোমিটার রাস্তা আমাদের কিন্তু ঘুরে আসতে হলো। এটা মায়াবন রিসর্টের একদম এন্ট্রেন্স। গাছপালায় চারিদিকটা ঘেরা বলে খুব একটা গরম কিন্তু লাগছিল না। তবুও এখন প্রায় 11:30 বাজে, মানে আমরা ঠিক টাইমেই পৌঁছে গেছি মালদাতে, যাতে দুপুরের রোদ্দুরের যে গরমটা সেটা যাতে না লাগে। যদিও গাড়িতে এসি চলছে, তবুও ওই জ্যাককে বাথরুম করানোর জন্য নামাতে হলেও তো গরমটা লেগে যায় না ওর, তো সেই জন্য এই জায়গাটা সামনেটা যেটা পার্কিংটা, ওটা ওদের রেস্টুরেন্টের জন্য, আর এখানে যারা ওদের এই রিসর্টে এসে থাকে সেই সমস্ত থাকার জন্য। মায়াবন রিসর্টের ডিটেলস আপনারা যদি পেতে চান, তাহলে আমার এর আগের যে ডিসেম্বর মাসে মায়াবন রিসর্টের যে ব্লগ করেছিলাম সেখানে আপনারা দেখতে পারেন, আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর এটা ওদের রিসেপশানটা ভেতরটা। তো এখানে বেশ সুন্দরই সাজানো গোছানো। এই বিল্ডিংটা ওদের 2018-তে মোস্ট প্রবাবলি তৈরি হয়েছিল। আর আমরা যে রুমগুলো আছি সেগুলো একদম নতুন রুম, ওগুলো তৈরি হচ্ছে আর কি। তো এই বিল্ডিংয়ে ওদের রিসেপশন রয়েছে, আর আমাদের গাড়িও বাইরে দাঁড়িয়ে রয়েছে। তো এবার সন্ধেবেলার দিকে আমরা একটু বেরিয়েছিলাম, কারণ দুপুরবেলা সবাই টায়ার্ড, অনেক সারা রাত ঘুম হয়নি। রাত্রেবেলা বাইরে গাড়ি ছিল, তো গাড়িতেই বসেছিলাম। আর 4টে 4:30 বাজতেই তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই সন্ধেবেলাটা একটু বেরোলাম, বেরিয়ে কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে, খুব সুন্দরভাবে সাজানো কিন্তু চারিদিকটা, বেশ পদ্ম ফুল ফুটেছে। আমি মানে প্রথম দেখলাম যে এত সুন্দর পদ্ম ফুল মানে ফুটে রয়েছে, আর চারিদিকটা আলোয় আলোয় পুরো ঘেরা, বেশ ভাল লাগছিল, আর খুব একটা গরমও লাগছিল না। তো আমি আর আমার যা দুজনে মিলে বেশ ফটো কিছু তুলে আর এই সমস্ত প্রকৃতির শোভা উপভোগ করতে করতে চারিদিকটা ঘুরে দেখছি। ব্যাস আর কি, আজকে এই পর্যন্তই। আবার আমরা
কখন বেরোই, ইচ্ছা আছে আমরা রাত্রেবেলায় বেরিয়ে যাব। 11:30 থেকে 12টার মধ্যেই হয়তো আমরা মালদা থেকে বেরিয়ে যাব, যাতে একদম ভোর ভোর মিরিকে আমরা পৌঁছে যেতে পারি। টেনশানে আছি যে এই প্রথম হোল নাইট আমরা গাড়ি জার্নি করে যাব কোথাও। যতই হোক একটা ঘুমের ব্যাপার থাকে, তো হট করে যদি ঘুম পেয়ে যায়, যদিও জানি ও ভীষণ ভালো, মানে খুব কেয়ারফুলি ড্রাইভ করে, তাও একটা চিন্তা থেকেই যায়। দেখা যাক, এর পরের আপডেট পরের ব্লগে আপনাদের নিশ্চয়ই দেব। সঙ্গে থাকুন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমাকে এত দূর অবধি নিয়ে এসেছে, এবং আমি আশা করি আপনাদের থেকে আরও ভালোবাসা আগামী দিনে পাবো, এবং আপনাদের সঙ্গে নিয়ে আরও দূর অবধি যেতে পারবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।